প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নেটওয়ার্কিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রূপগঞ্জ থানা কনফারেন্স রুমে অ্যাকশন এইড বাংলাদেশের লোকাল রাইটস প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এ সভায় পুলিশ, স্থানীয় সরকারের প্রতিনিধি, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা অংশ নেন। অ্যাকশন এইড বাংলাদেশের প্রতিনিধিরা বলেন, স্থানীয় পর্যায়ে মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায় বিচার এবং প্রান্তিক মানুষের অধিকার বাস্তবায়নে প্রশাসন, গণমাধ্যম ও স্থানীয় সরকারের সঙ্গে সমন্বয় জোরদার করা জরুরি। আমরা বরাবরই নারীদের যেই ধরনের হ্যারাসমেন্ট হোক, পারিবারিক নির্যাতন হোক, যৌতুকের জন্য নির্যাতন হোক বা অন্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট হোক, আমরা এগুলোতে সবসময় ভিকটিমের পরিচয় গোপন রাখি। পাশাপাশি সাংবাদিক এবং পুলিশের একটা নৈতিক দায়িত্ব যে কোনো তথ্যদাতার পরিচয় গোপন রাখা। আমরা তো নারীদের সুরক্ষা নিশ্চিত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করেই সাংবাদিকতাটা করি। তো আমি বলবো যে আপনারা সঠিক জায়গায় আসবেন। যেমন রূপগঞ্জ থানায় ওসি সাহেব আছেন, হ্যাঁ, উনি পুলিশ পোশাক দেখলেই চিনেন। আবার রূপগঞ্জে সাংবাদিকদেরও প্রতিষ্ঠান আছে বা প্রেস ক্লাব আছে, হ্যাঁ, এদের সাথে যোগাযোগ করেন। আপনারা মূলধারার সাংবাদিকদের সাথে, মূলধারার গণমাধ্যমে যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করেন, তাহলে এই অপসাংবাদিকতার শিকার হবেন না। সভায় চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের প্রতিনিধিরা শিশু সুরক্ষা, নারী ও কিশোরীদের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং জনসচেতনতা বৃদ্ধিতে পরিচালিত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AHM সালাউদ্দিন আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বলেন, অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতাও প্রয়োজন। আপনাকে এই অপরাধের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে হলে সেই অপরাধী যেন তার অপরাধ কাজে সহায়ক শক্তি হিসেবে আপনাকে ব্যবহার না করতে পারে। মানে কোনো শিশু, কোনো নারী যেন এই অপরাধ কাজে সহায়ক শক্তি হিসেবে কাজ না করে, এটার জন্য আপনাদের নিজেদের সচেতন হতে হবে। তারা আপনাকে কাজে লাগানোর চেষ্টা করবে কেন? কারণ আমার সামনে যদি একটা বাচ্চা মানুষ হেঁটে যায়, ওর কাছে যদি 50-100 ইয়াবা থাকে, আমার দৃষ্টি ওর দিকে নাও যেতে পারে। যে একটা বাচ্চা মানুষ, ওর কাছে তো এটা থাকার কথা না, কারণ ওর স্কুলে পড়ার কথা, ওর খেলার ছলে কোনো জায়গায় ঘোরার কথা, অথবা খেলার মাঠে খেলাধুলা করার কথা। ওর তো এই সময় মাদক বিক্রি করার মতো এরকম একটা সেন্সিটিভ ইস্যুতে নিজেকে ইনভলভ করার কথা না। তো এই জন্য আমার দৃষ্টি ওর দিকে কম থাকতে পারে। এই ক্ষেত্রে আপনার সমাজকে এই যে মাদক মুক্ত বলেন বা এই শ্রেণীর অপরাধ মুক্ত বলেন, এটার জন্য মূল ভূমিকায় যারা থাকতে পারে সেটা তো আপনারা। যদি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হন, সেক্ষেত্রে আমাদের সহায়তা নেন। যদি আইন দ্বারা প্রতিরোধ করা ছাড়া অন্য কোনো উপায় না থাকে, অবশ্যই সেই কাজটা আমিই করব। এই ক্ষেত্রে যে কোনো শ্রেণীর তথ্যদাতা তথ্য দিলে তথ্যদাতার পরিচয় প্রকাশ হওয়াটার সম্ভাবনা খুব কম থাকে। সভায় বক্তারা বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং রূপগঞ্জের সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে পুলিশ, গণমাধ্যম, স্থানীয় সরকার ও মানবাধিকার ভিত্তিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। এ ধরনের নেটওয়ার্কিং ও মতবিনিময় কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত আয়োজনের প্রত্যয় ব্যক্ত করা হয়।